সংসদে মানবেন্দ্র নারায়ণ লারমা, হ্যাঁ উনি ছিলেন। উনি তখন সন্তু লারমার সাথে কোনো আত্মীয় ছিলাম জানি না, তবে উনি ওই সময় স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদে ছিলেন। উনি তখন সংসদে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে বললেন যে বঙ্গবন্ধু আপনি তো বলছেন যে ৭২-এর সংবিধানে যে আমাদের নাগরিকের পরিচয় হলো আমরা বাঙালি, কিন্তু আমি তো বাঙালি না, তা আমি কি এই দেশের নাগরিক না? তখন শেখ মুজিবুর রহমান উনি উত্তর দিলেন যে তোরা সংখ্যায় কতজন, তোরা বাঙালি হয়ে যা। তখন তার এই কথার প্রতিবাদে এই মানবেন্দ্র নারায়ণ লারমা কিন্তু পদত্যাগ করেছিলেন সংসদ থেকে পদত্যাগ করে উনি ইসে চলে গেলেন, এই হিলট্রাক্সে চলে গেলেন। যে ওনার একটা দল ছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। তখন উনি এই হিলট্রাক্সের সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কি বাঙালি, তোমার ইয়ে কি? তখন সে বললো যে আমি তো লারমা, আমি চাকমা, আমি মারমা, আমি তো বাঙালি না। তাহলে যদি তুমি বাঙালি না হও তাহলে তোমার তো রাষ্ট্র নাই, কারণ বাঙালি না হলে বাংলাদেশের নাগরিক আপনি হতে পারছেন না। তো তখন তাদেরকে বলা হলো যে তাহলে তো আমাদের দেশ নাই, তাহলে আমাদের একটা দেশের প্রয়োজন আছে। তো দেশ প্রয়োজন হলে আমাদেরকে তো যুদ্ধ করতে হবে এবং একটা নতুন দেশ তৈরি করতে হবে। তখন কিন্তু ওই মানবেন্দ্র নারায়ণ লারমা উনি এই জনসংহতির পাশাপাশি একটা সামরিক শাখা তৈরি করলেন, যেটাকে আমরা বলি শান্তি বাহিনী। এই শান্তি বাহিনীকে উনি তৈরি করলেন, তৈরি করে তাদেরকে অ্যাসাইন করলেন যে তোমরা এই পার্বত্য চট্টগ্রামের যে 3টা জেলা আছে এখানে জনমত তৈরি করা শুরু করো, যাতে আমরা যুদ্ধ করে একটা রাষ্ট্র পেতে পারি। এটা ছিল আমাদের প্রথম ধাক্কা জাতীয়, মানে আমাদের যে মূল চার নীতির, মানে যে রাজনৈতিক বন্দোবস্ত আমরা ৭২ সাথে পেলাম। এর পরেরটা আমরা দেখলাম যে উনি বললেন সমাজতন্ত্র। তো সমাজতন্ত্রে এসে আমরা দেখলাম যে সমাজতন্ত্রে বলা হয়েছে যে সকল সম্পদ রাষ্ট্রের। তো তখন শেখ মুজিবুর রহমান করলেন কি, এই তখন আমাদের যে মিল কল কারখানা ছিল সব কিছু উনি জাতীয়করণ করলেন। এই জাতীয়করণের পরে আমরা কি দেখলাম যে তার যে শ্রমিক লীগ, তার আওয়ামী লীগ, এরা লুটপাট শুরু করলো এবং দ্রুত এই কলকারখানাগুলো, আমাদের জুট মিল ছিল, আদমজি ছিল, করিম জুট মিল ছিল, আদমজি জুট মিল তখন পৃথিবীর সবচেয়ে বড় সর্বোচ্চ জুট মিল। তো এইটা তখন লাভজনক প্রতিষ্ঠান। আমাদের সুগার মিলগুলো কারখানা ছিল, আমাদের ট্যানারি ছিল, যেখানে থেকে আমরা বলতাম গর্ব করে যে পুরো পাকিস্তান হলো পাকিস্তানের মূল অর্থনীতি, গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ এবং গোল্ডেন ফাইবার। এবং আমরা বলতাম, শেখ মুজিবুর রহমান বলেছেন যে আমরা শোষিত হচ্ছি কিভাবে, যে আমরা উৎপাদন করতেছি, বৈদেশিক মুদ্রা আনছি এবং সেই বৈদেশিক মুদ্রা দিয়ে বাংলাদেশের কোনো উন্নয়ন হচ্ছে না, সেটা পাকিস্তান তৈরি হচ্ছে। ঠিক আছে? তো উনি যখন এইগুলোকে যিনি রাষ্ট্রীয়করণ করলেন, তখন দেখা গেল যে এইগুলো মুখ থুবড়ে পড়লো, একটা একটা করে লোকসানে চলে গেল। লোকসান হওয়ার ফলে কি হলো, আমাদের যে কৃষকরা পাট উৎপাদন করতেন সেই কৃষকরা বিপদে পড়ে গেলেন, কারণ পাট উৎপাদন করার পরে এই পাট তারা কোথায় বিক্রি করবেন? আদমজি তখন লোকসান, করিম লোকসান, এবং খুলনা অঞ্চলে অনেক জুট মিল ছিল, তারা কিন্তু আর এই পাট কিনতে পারছিলেন না।